ॐ हृदये वसतु रामकृष्ण नयने लसतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण रामकृष्ण सारासा ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधा विवेके नंदतु विवेकानंद कर्मणि भातु विवेकानंद वीर्ये दिव्यतु विवेकानंद विवेकानंद ज्ञानपारावार हृदये वसतु रामकृष्ण नयने लसतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण रामकृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের পুঁথি এটি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা পড়ছিলাম প্রভুর আহ্বানে মাতার আগমন, বাড়ি দেওয়ানগঞ্জ এবং গ্রামের মোদকের অভিলাষ পূরণ। শুধু মোদকের গল্প বলছিলাম, যার বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব 3 রাত্রি এসেছিলেন। শুধু তাই নয়, মোদকের ইচ্ছা ছিল যে কোনো সৎ সন্ন্যাসী সেইখানে এসে থাকুন। সেই ইচ্ছাটা তার পূর্ণ হলো। ঠাকুর যেদিন এসেছিলেন শুধু সেই দিনটাই তার থাকার কথা ছিল, সেই দিনটাই তার থাকার কথা ছিল, অন্যান্য দিনগুলো তার থাকার কথা নয়। কিন্তু এত ঝড় জল বৃষ্টি তুফান হতে থাকলো যে তার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব হলো না। তা এই হলো আমাদের প্রথম দিনের 3 দিন থাকা হয়ে গেল। ঠাকুর হৃদয়ের ভয়ে একদম কিচ্ছু বলতে পারছেন না, একটা শব্দ শুদ্ধ করতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে তার থাকা হয়ে গেল। এত ঝড় জল বৃষ্টি হলো, 3টে কাজ হলো। মোদকের ইচ্ছা পূর্ণ হলো, মোদক এক নতুন আনন্দময় জগতের সঙ্গে পরিচিতি হলো, নম্বর 1। নম্বর 2, সেইখানকার যে তার যে ইচ্ছা 3 দিন কোন একজন সৎ কেউ থাকবে সেটি পূর্ণ হলো। আর 3 হচ্ছে সেইখানকার মানুষজন যারা ভগবানের ভক্তি ভাবনায় একেবারে মথিত হয়ে থাকেন, তাদের ভেতরে ভক্তি ভাবনা তিনি জাগ্রত করলেন। যারা ভগবানের নাম করতে চাইতেন না, ভগবানের প্রতি কোনো আকর্ষণ বোধ করতেন না, তাদের ভেতরে এই ভক্তি ভাবনা জাগ্রত করলেন। এবং ত্রিরাত্রি থাকার পরে ধীরে ধীরে তিনি ফিরে গেলেন, তার নিজ আলয়ে তিনি ফিরে গেলেন। এবং এক অদ্ভুত ব্যাপার, শ্রীরামকৃষ্ণ লীলাকাণ্ডে এক অদ্ভুত লীলা যেটি অভিনীত হলো, কেউ জানতে পারল না। ভক্ত ভগবানের কি সুন্দর, কি অপূর্ব সম্পর্ক সেইটি হলো। এইরকম চলতে থাকলো ভগবানের সঙ্গে ভক্তের এই যে অপূর্ব অনুপম লীলা, সেটি চলতে থাকলো। এই হলো আর কি এই আগের দিনের ঘটনা। এবার আমরা আরেকটি লীলা করব, জয়রামবাটিতে প্রভুর মাছ চাটুই ভক্ষণ। এইখানে ভক্তের যে আকুতি, ভক্তের যে অদ্ভুত আকুতি, সেইটা জয়রামবাটিতে প্রভুর মাছ চাটুই ভক্ষণ। শুনো শুনো ভক্তজন, শুনো এখন প্রভুর রসালো লীলা চাটুই ভক্ষণ। বহুবার যায় প্রভু জয়রামবাটি, 8-10 দিন প্রভু তথা হয় কাটি। একদিন সেই গ্রামে অবস্থান কালে বড় ক্ষুধা লাগিয়াছে রাতে, প্রভু বলে বাড়ির মহিলাগণ ভাবিয়া আকুল, খাদ্যাদি নিঃশেষ তাই নাই পায় কুল। কেবল হাঁড়িতে কিছু আছে পান্তা ভাত, একথা জানায় মাতা প্রভু দেব সাত। শুনিয়া শ্রী প্রভু কহে নিয়ে এসো তাই, মাতা কহে ব্যঞ্জনের অবশেষ নাই। ঠাকুর কহিলা মাছ চাটুইয়ের হাঁড়ি, খুঁজিলে নিশ্চিত পাবে অবশেষ তারি। ও বেলা তো হয়েছিল মাছের চাটুই, দেখো না তার কি কিছু তাতে পড়ে নাই। তন্ন তন্ন করি মিলে একটি মৌরালা,
তার সাথে কিছু কাই মাতা তথা পেলা, অগত্যা তাহাই পাতে দিলেন প্রভুর, তাহাতে আনন্দ লাভ প্রভু ভরপুর। উহারি সহায় খায় এক রেক ভাত, তাই তৃপ্তি লাভ প্রভু লইবি প্রভু কাটাইলা রাত। ভক্ত জানে কি খেলা দেখালে ঠাকুর, তোমার তৃপ্তিতে তৃপ্ত অনাথ আতুর। কত বেশি লোভী মোরা তৃপ্ত নহে মন, করিতেছি রাত্রি দিবা কত অন্বেষণ। ফিরাও ফিরাও এবে অতৃপ্ত সন্তানে, তৃপ্তি বাড়ি ঢালি প্রভু অভাগার প্রাণে। ধন্য ধন্য তুমি দেবে নরনারায়ণ, ধন্য ধন্য প্রভু মোর শ্রেষ্ঠ সনাতন। মতিভ্রম আর যেন কদাপি না হয়, আশিস দানিয়া রক্ষ সন্তান নিচয়। তব পদে আজি আমি করুণা ভিখারি, শেষে যেন তব নাম উচ্চারিতে পারি। কৃপা করো কৃপাময় ওগো মোর চোর, রক্ষ পিতা রক্ষ মাতা রক্ষ গুরু মোর। এই ভগবানকে কিরকম নিজের দেখতে হয়, ভগবান কিরকম সাধারণের মধ্যে সাধারণ ভূমিতে নেমে আসেন তার গল্প আজকে এখানে বলা হচ্ছে। ঠাকুর জয়রামবাটিতে গেছেন। আপনারা জানেন যে জয়রামবাটিতে তার শ্বশুর বাড়ি, তারা অত্যন্ত দরিদ্র। তারা শ্রীরামকৃষ্ণকে চেয়ে বন্দনা গাইবেন, তাকে ভালো ভালো কিছু খেতে দেবেন, এরকম সামর্থ্য তাদের নাই। গ্রামের দেশে যা হয় যে দিনের বেলা খুব ভালো খাওয়া দাওয়া হয়, রাত্রিবেলা সাধারণত মুড়ি টুড়ি খেয়ে মানুষ শুয়ে পড়ে। ইলেকট্রিসিটি ছিল না, আলো বিজলি বাতি ব্যবহার ছিল না, তাই খুব দ্রুত মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ত। অনেক বছর অবধি সেই রীতিটাই প্রচলিত ছিল। এই 2015 সালে আমার মনে আছে, এক ঝড় জলের রাত্রিরে আমরা পুরুলিয়া থেকে জয়রামবাটি আসছি। জয়রামবাটিতে এসে একটা জায়গায় পেট্রোল পাম্প নেবার পর তারা আমাদের দেখিয়ে দিলেন ডান দিক দিয়ে ঘুরবেন, ওখানে বহু মানুষের বাস, আপনাকে পথ দেখিয়ে দেবেন। কিন্তু সেই ঝড় জলের রাত্রিরে সবার জানলা বন্ধ, দরজা বন্ধ, আলো সব নিভে গেছে। অনেকখানি আসার পর একজনকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, কি করবেন মহারাজ, আগেকার এই এরকম রীতি এখনো চলছে, মানুষজন এখনো খুব সকাল সকাল খায় আর ঘুমিয়ে পড়ে। আমাদের সাগরেও এরকম ছিল। 2011 সালে প্রথম ইলেকট্রিসিটি এসছে, 14 সালে ভালো করে ইলেকট্রিসিটি এসছে, কিন্তু মানুষজনের ভেতরে এখনো ঠিক ওই রকম। খুব সকাল থেকে কাজ শুরু হয়, আর তারপর থেকে যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে তারা কাজ গুটাতে থাকে। 3টে সাড়ে 3টের সময় ভালো করে এসে খায়, 11টার সময় একবার পান্ত খায়, 3টে সাড়ে 3টের সময় খায়, আর রাত্রিরে নামমাত্র চিড়ে ভাজা, চিড়ে এই সমস্ত খেয়েই তারা 6টা 7টার মধ্যে ঘুমিয়ে পড়ে। নতুন যুগের ছেলেপুলেরা তারা একটু আলো টালো জ্বালে বাইরের পৃথিবীর সাথে যুক্ত হয়, কিন্তু বয়স্ক মানুষদের সন্ধ্যে করার কোনো রকম কিছু থাকে না। তাই ঠাকুরের জন্য সেদিন অনেক রকম রান্না হয়েছিল, এমনকি মাছ চাটুই মানে মাছের চাটনিও তৈরি হয়েছিল। কিন্তু রাত্রিরে কিছু হয়নি, ঠাকুরের খুব খিদে পেয়েছে। ঠাকুর বললেন, দেখো না কি আছে, মেয়েরা তা আতান্তরে করেছে, একে জামাই তাই ঠাকুর, তিনি সকলের মনোলোভা, সবাই তাকে খুব ভালোবাসে। তিনি খেতে চেয়েছেন অথচ খাওয়াতে পারছেন না, এই তাদের ভীষণ কষ্ট হচ্ছে। ঠাকুরই উপায় বলে দিলেন, দেখো দেখো নিশ্চয়ই পান্ত কিছু আছে। খোঁজার পরে দেখা গেল একটু পান্তা ভাত আছে, আর কোনো তরকারি। ঠাকুর বললেন, সে কি, সেই সকালে মাছ চাটুই হয়েছিল, দেখো না কিছু আছে কিনা। সেই মাটির পাত্রের ভেতরে একটি মোরলা মাছ আর খানিকটা তেঁতুলের কাই পাওয়া গেল। ঠাকুর তাই দিয়ে 1 ক্রেক চাল, একটা কুনকে যতটা হয়, ওই বড় কুনকের 1 কুনকে চালের ভাত, বুঝে দেখুন কতটা ভাত, সবটুকু খেলেন ওই একখানি মোরলা মাছ আর ইয়ে দিয়ে। মাটির পৃথিবীর মানুষ, মাটির পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন। তার আচার আচরণ সব মাটির মতো। আমরা যারা শ্রীরামকৃষ্ণকে ভেবে আমরা একটু এলিট ক্লাসে উঠে গিয়েছি, মনে করি যে আমাদের মতো এলিট মানুষজন নেই, আমাদের তাদের জন্য ঘাড়ে একবারে সপাটে থাপ্পড়। তিনি কেমন মাটির পৃথিবীর মানুষ ছিলেন, যার যেরকম আছে সে তাই দিয়ে যদি বন্দনা করে ভগবানকে, তাতেই সে পাবে। পুথিকার বলছেন, তাই তৃপ্তির লোভী প্রভু কাটাইলা রাত, ভক্তজনে একই খেলা দেখালে ঠাকুর, তোমার তৃপ্তিতে তৃপ্ত অনাথ আতুর। যে অনাথ আতুর, যাদের অন্য কিছু খাওয়ার দরকার নেই, তারা যা খায় তাই খেতে চাইলেন এবং তার স্তরে নেমে এলেন। বলছেন, আমরা কত বেশি লোভী মোরা তৃপ্ত নহে মন, করিতেছি দিবারাত্রি কত অন্বেষণ। ফিরাও ফিরাও এবে অতৃপ্ত সন্তানে,
তৃপ্তি বাড়ি ঢালো প্রভু অভাগার প্রাণী। আমরা কত কি পাই, কত জিনিসপত্র আমরা পাই, কিন্তু তবু আমাদের মনের ভেতরে সামান্যতম তৃপ্তি হয় না। তাই ভগবানের কাছে প্রার্থনা করছেন আমাদের এই অতৃপ্তির যে ভাবনা, যতদিন অতৃপ্তি থাকবে ততদিন পর্যন্ত আমাদের সারা পৃথিবীর শশাগড়া পৃথিবীর সম্পদ যদি দেওয়া হয় আমরা কিছুতেই তৃপ্ত হব না। এই কথা আজকে মনে হবে ভালো প্যান্ট পরি, কালকে মনে ভালো শার্ট পরি, তারপরে মনে হয় ভালো ঘড়ি পরি, তারপরে মনে হবে এই করি সেই করি ওই করি, এরকম সব কিছু করি। করতে 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 কোথায় যে গিয়ে থামবো তার কোনো ঠিক ঠিকানা নেই। অতএব পূর্ণচ্ছেদ, যেমন একটা বাক্য তৈরি করবার মতো আমাদের যোগ্যতা যেমন থাকে, অ এবং আ দুটো শব্দ দেওয়া হলো তাই দিয়ে শব্দ তৈরি করে, দুটো অক্ষর দেওয়া হলো তাই দিয়ে শব্দ তৈরি করে, তারপরে সেই শব্দগুলো পাশাপাশি জুড়ে একটি অর্থবোধক বাক্য, বাক্যগুলো জুড়ে জুড়ে একটি পরিচ্ছেদ। এরকম করে যখন আমরা আমাদের চিন্তা ভাবনার স্তরকে যেরকম বিকশিত করতে পারি, একই সঙ্গে এই চিন্তা ভাবনার স্তরকে কোথায় জ্যোতিচিহ্ন দিতে হবে সেই বোধটাও আমাদের যেন থাকা দরকার। এটা যদি না থাকে তাহলে ভীষণ কষ্ট, ভীষণ বেদনা। এটা আমাদের জানতেই হবে। আমরা যদি জানতে না পারি তাহলে তার চেয়ে দুঃখ এই জগৎ সংসারে আর কিচ্ছু হতে পারবে না। শ্রীরামকৃষ্ণ তাই দেখছেন তিনি মানুষ কতটা অল্পে সন্তুষ্ট থাকতে পারে। আমরা যেখানে ছিলাম সেখানে দুটো ছোট্ট ছোট্ট দ্বীপ ছিল, জি প্লট আইল্যান্ড এবং এল প্লট আইল্যান্ড। মোহনার দিকে এগিয়ে চলেছে ছোট্ট দ্বীপ। জি প্লট আইল্যান্ডের আয়তন 21 কিলোমিটার আর এল প্লটের আয়তন 18 কিলোমিটার। আর জি প্লটের আয়তনের মাঝখানে হচ্ছে প্রায় 6-7 কিলোমিটার, ওদের মাত্র 1.5 কিলোমিটার। জলোচ্ছ্বাস হলেই সমুদ্র ঢুকে পড়ে একেবারে। কোনো ইলেকট্রিসিটি কোনো রকমে গেছে, খুব লো ভোল্টেজ ইলেকট্রিসিটি চলে। খাবার দাবারের জলের ভীষণ রকমের কষ্ট। আমরা একটা ওয়াটার পিউরিফিকেশন প্লান্ট পাঠিয়েছিলাম, তাতেও যে জল আসতো তাতে সেই জলের সেই নোনতা ভাব সেটা কিছুতেই কাটানো যেত না। অথচ মানুষ ওটা নিয়ে ভীষণ সন্তুষ্ট। তাদের কোনো অভিযোগ নেই, তাদের কোনো অভাব নেই, কিচ্ছু নেই, আনন্দে ভরপুর হয়ে আছে। মিষ্টি নেই, এমনকি চলাচল করার জন্য সাইকেলও অনেকের নেই, কারণ সাইকেল আনতে যে খরচ তাতে তাদের অনেকখানি বেরিয়ে যাবে। যেহেতু পেট্রোল পাম্প নেই তাই সে কারণে কোনো ডিজেলের গাড়ি এসব কিচ্ছু চলে না। পাথর প্রতিমা থেকে তেল নিয়ে আসে, কোনো রকমের মোটর ভ্যানগুলো চলতে থাকে। কিন্তু মানুষের ভেতরে কোথাও সামান্যতম অতৃপ্তি নেই। আমি শহরের মানুষদের দেখেছি তাদের কি অতৃপ্তি। একটু যদি লোডশেডিং হয়ে যায়, এসিটা যদি বন্ধ হয়ে যায়, কি অতৃপ্তি। আগের দিন একজনের গাড়িতে করে এসেছিলাম, তার এসিটা খারাপ হয়ে গেছিল, সে আমাদের মধ্যে কি অতৃপ্তি। এটা খাটারা নিয়ে এসে তাদের এসিটা ঠিক মতো চলে না। অথচ কতটুকুই বা রাস্তা আমরা যাব, ওইটুকু রাস্তা আমাদের কি অতৃপ্তি। ঠাকুর দেখাচ্ছেন, তিনি আমাদের যাকে কেন্দ্র করে আমরা জীবন তৈরি করছি, তিনি দেখাচ্ছেন কত অল্পতে তিনি সন্তুষ্ট। আমাদের যে সন্তুষ্টির পরিমাণটাকে যদি আমরা পরিমাপ করতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর যাচ্ছেন। পুথিকার তাই বলছেন, ধন্য ধন্য তুমি দেব নরনারায়ণ, ধন্য ধন্য প্রভু মোর শ্রেষ্ঠ সনাতন, মতিভ্রম আর যেন কদাপি না হয়, আশিস দানিয়া রক্ষ সন্তান নিচয়। আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু যখন জানতে পারি তখন যদি আমরা ফেরবার চেষ্টা করি সেইটাই যেন কোনো ভুল না হয়। ফিরতে চেষ্টা করে তারপরে যদি আবার সেই পুরনো গর্তে চলে যায় তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে কথা। বলছেন, তব পদে আজি আমি করুণা ভিখারি, শেষ যেন তব নাম উচ্চারিত পারি। দুটি প্রার্থনা, তোমার কাছে আমি যেন তোমার ভিক্ষা করুণা প্রার্থনা করছি, সেই করুণা ভিক্ষা তুমি আমায় দাও, এবং জীবনের শেষ সময় যেন তোমার নামটি করতে পারি। আগের দিন কাশীশ্বরানন্দজি মহারাজের গল্প বলছিলাম। কাশীশ্বরানন্দজি মহারাজের ইয়েতে দেখলাম, তার সেই ঘটনাটা দেখছিলাম। সেখানে মহারাজ, আমি গিয়েছি মহারাজের কাছে, মহারাজ বললেন, দেখ কালকে শরীরটা চলে যাবে, এরা আমায় জোর করে এতে নিয়ে চলে যাচ্ছে, আরোগ্য ভবন নিয়ে যাচ্ছে, এই সেবা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে। কাল তো শরীরটা চলে যাবে, তাহলে কি দরকার এই আরোগ্য ভবন নিয়ে যাওয়ার। আমি চুপচাপ শুনছি। আত্মস্থানন্দজি তখন সহকারী সাধারণ সম্পাদক, ওনার ডাক নাম ছিল সত্যকৃষ্ণ মহারাজ। তিনি বললেন, সত্যকৃষ্ণ আমাকে বলছে ভালো করে আপনি খেতে পাচ্ছেন না, খেতে পাওয়াটা জরুরি, তা মঠে মরাটা জরুরি। যাক, এরা যা চাইছে।
আমার চোখের সামনে দিয়ে 10:30 পৌনে 11টা নাগাদ সেই অ্যাম্বুলেন্স চলে গেল সেবা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। পরের দিন ওই রকম 10:30 11টা নাগাদ পূজনীয় প্রমেয়ানন্দজিকে আমি ফোন করেছি বাড়ি থেকে, মহারাজ বলাই মহারাজ কেমন আছেন? বলছেন বলাই মহারাজ 9:30 নাগাদ শরীর ছেড়ে দিলেন। এই অদ্ভুত, শেষ সময় অবধি তার নাম করতে চাইছেন। বিরজানন্দজির শরীর চলে গেছে, শরীর চলে যাবে, সবাই এসেছেন ওই যে দেখা যায় আনন্দধাম গান শোনাবে জন্য। তিনি বলছেন না না, এখনো অনেক সময় হয়নি, একটু বাকি আছে। তারপরে আত্মস্থানজি বলছেন ওনাকে বসিয়ে দিতে বলা হলো, বসিয়ে দেওয়া হলে তিনি বিস্ফারিত দৃষ্টিতে কিছু একটা দেখছেন, অদ্ভুত সে দৃশ্য দেখছেন। তার লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখগুলো ছিটকে বেরিয়ে এসেছে, আর হাতের মাথার চুলগুলো সব খাড়া হয়ে গেছে। তিনি দেখছেন অদ্ভুত জিনিস। 3টি দীর্ঘশ্বাস নিলেন, ধীরে 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 মহাপ্রয়াণী হলেন। এ তো পুরোনো দিনের গল্প, এই 2000 সালের গল্প। হিরণ্ময়ানন্দজি মহারাজ ছিলেন আমাদের সাধারণ সম্পাদক। তার শরীর চলে যাবে, সবাই এসে বসেছেন। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ক্যান্সার দিয়েছ কিন্তু কোনো ব্যথা যেন না হয়। ডাক্তারেরা পরীক্ষা করে দেখেছিলেন তার সমস্ত পেট জুড়ে গুলি 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 হয়ে গেছে। এরকম অবস্থা যদি কারোর হয় তাহলে তার অসহ্য যন্ত্রণা হওয়ার কথা, অথচ হিরণ্ময়ানজি এতটুকু যন্ত্রণা হচ্ছে না। তার শরীর চলে যাওয়ার সময় হয়েছে, সবাই এসে উপস্থিত। তিনি তখন জপের মালা চাইছেন, বসতে পারছেন না, তবু তাকে বসিয়ে দিতে বলা হতে বসিলেন এবং বসে জপ করলেন। জপ করা হয়ে গেলে জপের মালাটি সেবকের হাতে দিয়ে আস্তে আস্তে শুয়ে গেলেন। নিশ্চিন্তে নিশ্চিন্তে ভগবানের পাদপদ্মে চলে গেলেন। এই যে শেষ মুহূর্তে ভগবানের কথা মনে পড়া, এই যে শেষ মুহূর্তে ভগবানকে চাওয়া, এটি সারা জীবনের তপস্যার ফল। এই তপস্যার ফল, এই তপস্যা যদি না করতে পারি তাহলে আমাদের খুব সমস্যা। এরপরের ঘটনা, এটা খুব নন ঘটনা, আপনারা অনেকেই জানেন। আসলে মায়ের জীবন, মা এত চর্চিত, মায়ের জীবনে বেশিরভাগ ঘটনাই জানা। আমরা তাও বারবার কেন পড়ি না, এগুলো পড়তে পড়তে সেগুলোকে রিক্রিয়েট করে এই আমাদের মনের ভেতরে তার লীলা বিলাস আমরা করতে পারি। পুথিকার লিখছেন, এলো শুনো শুনো ভক্তজন, শুনো প্রাণ ভরে, চরণে শরণ নিলে ঘোর পাপী তরে, কামার পুকুর আর জয়রাম বাটি, মা শীত তথা হতে কলিকাতা হাঁটি, কবু বা শিবু দাদা, কবু লক্ষ্মী দেবীর সাথে, দক্ষিণেশ্বর আসে সোজা, দক্ষিণেশ্বর আসে সোজা হাঁটা পথে, হইল প্রবল ইচ্ছা প্রভু দর্শনে, কৌশল করিলা মাতা আপনার মনে, কহিলেন গ্রামবাসী গঙ্গা স্নানে যায়, যাইব আমিও তথা যোগ দিয়া তাই, বাহির হইয়া এবে তাহাদের সনে, চলিলেন হাঁটা পথে কত খুশি মনে, আরাম বাগেতে আসি করি রাত্রিবাস, পরদিন হবে হাঁটা না রহিবে ত্রাস, কারণ সম্মুখে রয়ে তেলো ভেলো মাঠ, মাঠ তেলো ভেলো, পঞ্চক্রশ ব্যাপী মাঠ অতীব ভয়ালো। পুথিকার বলছেন মায়ের কথা শোনো, বলছেন তার স্মরণ নিলে ঘোর পাপী তারও পাপ নষ্ট হয়ে যায়। কামারপুকুর এবং জয়রামবাটি যেখানেই থাকুন মা কেন, যখনই তিনি কলকাতায় আসতেন তখনই তিনি কলকাতায় এসে তিনি ইয়ে করতেন, তিনি হাঁটা পথে কলকাতায় আসতেন এবং হাঁটা পথে কলকাতায় এসে তিনি জয়রামবাটি থেকে এখানে আসতেন, দক্ষিণেশ্বর আসতেন। এত দূর রাস্তা পায়ে হেঁটে তিনি সমস্ত পথটি আসতেন। একবার গ্রামের সবাই গঙ্গা স্নান করতে যাবেন, মাও ভাবলেন এই সুযোগ, গঙ্গা স্নান করবার ছলে তিনি একবার দক্ষিণেশ্বর আসতে পারবেন। গ্রামবাসীদের সঙ্গে হাঁটা দিয়েছিলেন, সেই দলে লক্ষ্মী দিদিও ছিলেন। আরামবাগেতে তারা এসে পৌঁছলেন, কারণ তারপরে দুপুরে সামান্যতম বিশ্রাম করি আবার তারা রওনা হলেন। কারণ পথে 50 ক্রোশ পুরো বড় তেলোবেলো মাঠ ছিল, সেই মাঠ অতীব ভয়ালো। পুথিকার বলছেন, নরহন্তা ভোগ করে আশেপাশে বাস, এড়ানো কঠিন বড় তাহাদের ত্রাস, নিশাকালে ওই মাঠে দস্যুগণ হাতে, কত যে গিয়াছে প্রাণ ঠিক নাই তাতে, এমন কি দিবা ভাগে পড়িল একাকী, নাহি দিতে পারে কেহ মরণের ফাঁকি, ভীষণ আমাকালী এক রয়েছেন মাঠে, ডাকাত কালী মাখ্যাতা খাঁটি নাম বটে, আগেতে পুঁজি আমাকে ডাকাতিতে যায়, ডাকাত না রাখে তবু ব্যতিক্রম তাই, সঙ্গীগণ সহ মাতা পথে যেতে যেতে, আসিলেন আরামবাগ মধ্যাহ্ন কালেতে,
সন্ধ্যার বিলম্ব হেতু না করি বিশ্রাম, পথেতে চলিতে থাকে সবে অবিরাম। দিবা ভাগে যায় মাঠ, দিতে পারি হপারে পারি, তারি লাগে যাত্রী দল করে তাড়াতাড়ি। বিপদ সংকুল মাঠ অতিক্রম করে বিশ্রাম লইবে তারা তারকেশ্বরে। তারা চলছেন, ছুটতে ছুটতে চলছেন। এই সমস্ত অদ্ভুত এদের এই মানুষ মারার কায়দা অপূর্ব ছিল। এই কাপড়েতে এই পাথর বাঁধা হতো, বেঁধে সেটাকে আটকে একটা দিক লম্বা করে এরম এরম করে ছোড়া হতো, এবং সেটা গিয়ে যখন ছুঁড়ে দিতেন তখন মানুষজনের পায়ের মধ্যে গিয়ে সেটা জড়িয়ে যেত। ফলে মানুষ আর হাঁটতে পারতেন না, প্রথমেই মুখ থুবড়ে পড়ে যেত। মুখ থুবড়ে পড়ে গেলেই আচমকিতে এরকম করলে সে তো মুখ থুবড়ে, একে অন্ধকার, তাই মুখ থুবড়ে পড়লে তারপরে তাকে তার সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে, তাকে রাখলে তো বিপদ, তাই তাকে মেরে ওইখানে পুঁতে দিয়ে চলে যাওয়া হতো ওই অঞ্চলে। এবং ডাকাতে কালী ছিলেন, ডাকাতে মা, এই ডাকাতে কালী মা, তাকে পূজা করে তার ইয়েতে তারা ওখানে থাকতেন। অপূর্ব সেই কালী মূর্তি, আপনারা যদি দেখে থাকেন দেখবেন আরামবাগের পথে পরে দেওয়ালের সঙ্গে সাঁটানো রয়েছে মূর্তি। এত বড় মূর্তি সেই দেওয়ালের সঙ্গে একবারে লাগানো রয়েছে। আমার মনে আছে আমি একবার দেখেছিলাম, দরজাটা খালি খুলেছিলাম, দরজা সেই যে ফাঁক দিয়ে যতটুকু দেখা যাচ্ছে দেওয়ালেতে লাগানো রয়েছে সেই মূর্তি। সে অদ্ভুত ত্রাসিনী, মাকে দেখলে যে এত ভয় লাগে সে মূর্তি না দেখলে বোঝা যাবে। অদ্ভুত সে মূর্তি, এরকম মূর্তি এবার কখনো আগে দেখিনি। অনেক জায়গায় এইসব কলকাতায় নানা জায়গায় ডাকাতে কালী দেখেছি, সে মূর্তি একবারে ভীষণ ভয়ানক। আপনারা যারা এই কৃষ্ণনগরে দেখেছেন এই মোষখাগি এবং আগমেশ্বরী, তারা দেখলে খানিকটা আন্দাজ করতে পারবেন সে কি ভয়ঙ্কর। আগমেশ্বরী যারা দেখেছেন দেখবেন, আগমবাগীশের যে মূর্তি সারাদিনে, দিনের বেলা সারাদিনে মূর্তি তৈরি হয়, পরের দিন সারা রাত পূজা হয়, বিসর্জন দেওয়া হতো। আগমবাগীশে সেরকম রীতি ছিল, এখন আর সেরকম হয় না। ওই মূর্তিটা আগে থেকে তৈরি হয়ে থাকে, সকাল থেকে খড়ি মাটি দেওয়া হতে থাকে। খড়ি মাটি দেওয়া হলে দুপুর থেকে রং করা হয়, ভাড়া বাঁধা থাকে। পূজারী আর যে শিল্পী তিনি ওপরে ওঠেন, পূজারী সেই শিল্পীর হাত ধরে থাকেন, সে একটু একটু করে চক্ষু দান করে, দেবীর চক্ষু দানের মন্ত্র পাঠ হয়, তারপরে ধীরে ধীরে দুজনে নেমে এলে সেই ভাড়া খুলতে থাকা হয় এবং তারপরে ওই রওনা দেওয়া হয়। তারপরে পুজো শুরু হয়। পুজো শেষ হয়ে গেলে পরের দিন কাঁধে করে নিয়ে সেই আগমেশ্বরীকে নিয়ে যাওয়া হয়, আগমেশ্বরী তলা থেকে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হয়। তো ভারী মূর্তি, ইদানিং শুনছি নাকি ওই ঠেলা গাড়ি যে লোহার সে ট্রলার আছে তাতে করে নিয়ে যাওয়া হয়। আগে আমরা ছেলেবেলায় দেখেছি কাঁধে করে মূর্তি নিয়ে যাওয়া হতো, এবং অত ভারী মূর্তি বলে মানুষ কাঁধে নিয়ে ছুটতে থাকতেন। সেখানে আগে থেকে বলে দেওয়া হতো কোন পথে আগমেশ্বরী মা আসবেন, সবাই সেই পথ ফাঁকা করে রাখা যেত, কারণ সামনে যে পড়তো সে একবারে তাকে পিষে দিয়ে আগমেশ্বরী মা যাবেন। দুই মা একসাথে কখনো বেরোতেন না, কোনো একজন আগে কোনো একজন পরে, মোষখাগি এবং আগমেশ্বরী মা। অদ্ভুত ভয়ঙ্কর, মায়ের যে এরকম ভয়ঙ্কর রূপ হতে পারে, কিন্তু এই যে ডাকাতে কালীর যে রূপ আমরা দেখেছি সে আরো ভয়ঙ্কর। আপনারা যদি সংসারে গিয়ে থাকেন, সেখানে ওই রাজাদের এই প্রতিষ্ঠিত সেই ডাকাতে কালীর মণ্ডপটি আছে। মণ্ডপে মূর্তি নেই, শুধুমাত্র কাঠামোটি পড়ে আছে, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়ে আছে একবারে গা ছমছম করতে থাকে। এও ঠিক সেই রকম। সেইখানে দেবীকে তারা বলি দিয়ে তারা একটু একটু করে এগোতেন। সঙ্গীগণ তাড়াতাড়ি চেষ্টা করছেন এই আরামবাগে এসেই এতটুকু বিশ্রাম না নিয়ে রওনা দিয়ে দিলেন, যাতে তেলোভেলোর মাঠ অতিক্রম করে তারা রাত্রিকালের মধ্যেই তারকেশ্বরে পৌঁছতে পারেন এবং তারকেশ্বরে সেখানে গিয়ে তারা বিশ্রাম করবেন। এরকম তাদের প্ল্যান হয়ে রয়েছে। পুথিকার লিখছেন, বাল্যকাল হতে মাথা শিক্ষা লাভ, এই শিক্ষা লাভে মার লাগি অসুবিধা কেহ নাহি পাবে, আপনা সুবিধা লাগি অপরের ক্ষতি, কদাপি না করে মাতা নাই তাতে মতি, এর তরে বকলে সে করিলাক বরণ, কদাপি না ত্যাজে মাতা এই আচরণ, কোমল চরণ দুটি ক্লান্ত অতিশয়, তথাপি মা চলে পথ ক্ষান্ত নাহি রয়, ক্রমশই গতি কিন্তু হলে মন্দীভূত, ছাড়াছাড়ি হলো মার সাথীর সহিত, সঙ্গীগণে কয়বার থাকে অপেক্ষায়, কিন্তু তারা মনে মনে বড় ভয় পায়, এভাবে চলিলে মাঠে রাত্রি এসে যাবে, সকলেই ডাকাতের কবলে পড়িবে, তাই তারা দ্রুত যেতে কহে বারে বারে,
মা তাদের অপেক্ষিতে নিবারণ করে। কহিলা এগিয়া যাও আমি পিছে যাই, মোর লাগি অপেক্ষার প্রয়োজন নাই। এ কথা শুনিয়া তার সঙ্গী সাথী সাথে দ্রুত বেগে ধায় মাঠে প্রাণ বাঁচাইতে। সকলেই ধায় বেগে যাতে প্রাণে বাঁচে, যাতে প্রাণ বাঁচে। অস্তাচলগামী সূর্য লইলে বিদায়, মনেতে না আছে কারো মা আছে পিছে, সকলেই ধায় বেগে যাতে প্রাণ বাঁচে। পুতিকার লিখছেন যে মা তার সেই কোমল চরণ দুটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছেন, বারে বারে পিছিয়ে পড়ছেন, সকলকে বলছেন এবং সকলে খুব রাগারাগি করছেন, এগিয়ে এসো, তোমার কারণে আমরা সবাই ডাকাতের হাতে পড়ব, এই বকা ঝোকা সমস্ত কিছু করছেন। তারপরে তারা রওনা দিয়েছেন। মা তাদের বললেন যে তোমরা এগিয়ে যাও, আমার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা এগিয়ে যাও। আর কেউ অপেক্ষা করলেন না, দে ছুট, সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত। কারণ একজনের জন্য অনেকের প্রাণ যাবে, তার চেয়ে একজনের প্রাণ যাওয়া ভালো। তাকে বলি দিয়ে ফেলে এলেন। সেই যে নবকুমারের গল্প আপনারা জানেন, যখন সেই নবকুমার সব খুঁজে পেতে এলেন, দেখলেন সবাই মিলে চলে গেছেন। তার আগেই তারা বিশ্লেষণ করেছেন নবকুমার নেমেছিল নিশ্চয়ই ঝাউয়ের জঙ্গলে, সেখানে বাঘ তাকে ধরে খেয়ে ফেলেছে, অতএব তার জন্য প্রতীক্ষা করা ঠিক হবে না। জোয়ার যখন এসেছে, নৌকা যখন চলার মতো এখন পথ এসেছে, অতএব সবাই রওনা দেবে। সেইখানে নবকুমার শুনলেন একজনের গলা, পথিক তুমি কি পথ হারিয়েছ? জগন্মাতা এরকম ভাবে আমাদের যখন আমরা পথ হারাই তখন এসে আমাদের জিজ্ঞেস করে আমরা পথ হারিয়েছি কিনা। এখানে ঘটনাটা উল্টো, মা ইচ্ছা করেই পথ হারালেন। পথ হারানোর কারণ আছে। পুতিকার বলছেন, অস্তাচলগামী সূর্য লইলে বিদায়, সন্ধ্যা আসি গ্রাসে মাঠ আপনি মায়ায়। ক্রমে ক্রমে অন্ধকার নেমে আসে মাঠে, একাকিনী যায় মাতা এই এবে এই বাটে। মনেতে উৎকণ্ঠা মার আসে অতিশয়, প্রাণপণে তাই মাতা অগ্রসর হয়। এগুলো ভাবলেই কিরকম অবাক লাগে। যিনি নিজে জানেন, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণী আদ্যাশক্তি মহামায়া, তিনি প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি ছুটে ছুটে চলেছেন। এ ভাবলেই কিরকম অবাক লাগে। মানে একই নিখুঁত অভিনয়, একেবারে আমার আপনার মতো একেবারে নিখুঁত অভিনয়। পুথিকার বলছেন, এহেন সময়তেই হেরিলা অদূরে, সুবিশাল বপু এক লাঠি কাঁধে করে। অতিশয়ে কৃষ্ণকায় দুহাতে বলয়, কুঞ্চিত কেশের রাশি শুনি ভিড় হয়। কি ভয়াল সেই দেহ রক্ত আঁখিতায়, মাতারে হেরিয়া হাকে কে ওখানে যায়। বুঝিলেন মাতা এবে দস্যু কবলিতা, ভয় বিতা হয়ে তাই দাঁড়াইলা তথা। দস্যু কয় কেগা তুমি দাঁড়াই এখানে, এ মাঠে এসেছ রাতে কোন প্রয়োজনে। শ্রুতি প্রকর্কশ কণ্ঠ বিশুষ্ক ভয়াল, রসকস নাই তাই কহে যেন কাল। শুনিলা কহিলা মাতা যাব পূব দিকে, কহে দস্যু নহে হেতা পথ অন্যদিকে। ক্রমশই সেই দস্যু অগ্রসর হয়, শেষে মাতার শেষেতে শ্রীমার অতি নিকটেতে রয়। মাতারে হেরিয়া দস্যু উঠিলা চমকি, বিস্তার হলো তার লাল দুটি আখি। এক পদ অগ্রসর হতে নাই পারে, বিশাল ভয়াল দেহ কাঁপে থর থরে। চারিদিকে শিবাকুল উঠিল ডাকিয়া, যেন নাচে ভূত প্রেত মাঠ কাঁপাইয়া। যে বিশাল দেহধারী উঠিয়াছিল রুখে, বাক্য নাহি সরে সেই তো আর সেই দস্যু মুখে। পুথিকার বলছেন, অদ্ভুত ঘটনা। সেই হঠাৎ করে মা দেখলেন তার সামনে সেই ভীষণ আকার মানুষটি দাঁড়িয়ে আছেন। কাঁধে তার একটা লাঠি আছে, দুহাতে রূপোর বালা পরে আছেন তিনি, আর মাথার চুল ঘন, আর কুঞ্চিত চুল ঘন। আমি তো থাকি এদের সঙ্গে, এদের সব চেহারা ওই রকম, গায়ের রং ভীষণ কালো, ধবধবে সাদা দাঁত, বড় বড় চোখ, আর সেই মাথার চুল একবারে ঘন, তাতে একবারে সে একবারে এমন ঢেউ খেলানো চুল, দেখলেই অবাক লাগে। আমাদের ওখানে এরকম আছেন, এরা আছেন এখনো, বিভিন্ন গ্রামেতে আছেন, আমরা ঘুরতে ঘুরতে তাদের দেখেছি। বলছেন তাকে দেখেই মানুষের একেবারে গরম রক্ত ঠান্ডা হয়ে যায়। মায়ের তো অবস্থা খুব খারাপ। মাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি এখানে, কোন দিকে যাচ্ছ? মা বললেন, পূবের দিকে যাব। তিনি বললেন, সেই পথ এদিকে নয়। এবার তিনি আস্তে আস্তে দেখলেন এই ভালো জিনিস পেয়েছে, পথ হারিয়ে ফেলেছে, তার মানে কোনো সঙ্গী সাথী নেই, একে মেরে ফেলে একে সব যা লুটে পুটে নিলেই হবে। ব্যাস, আর কোনো কিছু না করে সে দ্রুত মায়ের কাছে আসতে থাকলেন।
মায়ের কাছে আসা মাত্র তিনি অদ্ভুত কিছু একটা দেখলেন। তার চোখ দুটি বিস্ফারিত হয়ে গেল, হাঁ করে মাকে দেখছেন। কি দেখছেন সেটা বোঝা যাচ্ছে না। বলছেন চারিদিকে শিবাকুল, শেয়ালগুলো চিৎকার করছে। সে অরণ্যের মাঝখানে সে ভূত প্রেত যেন মাঠ কাঁপিয়ে নাচছে, আর তার মাঝখানে সেই বিশাল দেহধারী একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে জগন্মাতা শ্রীমা সারদা দেবীকে দেখছেন। ছোট্ট মেয়ে, তার সেই বিশাল চেহারার সামনে একবারে সামান্য একটি, একবারে যাকে ইগনোরই করে ফেলা যায় এইরকম একটি কন্যা দাঁড়িয়ে আছেন, আর তাকে দেখছেন তিনি, এবং দেখে তিনি হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। পুথিকার লিখছেন, অকস্মাৎ স্বর তার হইল নরম, কে জেনেও না জানে মাতা কেন এত কম। দস্যু কহে চিন্তা নাই আসে এক মেয়ে, আমার বনিতা ওই আসিতেছে ধে। এরিয়া তাহারে মাতা মনে বল পায়, এবার কহিলা বাবা কি হবে উপায়। সঙ্গীরা গিয়াছে ফেলি, পথ গেছি ভুলে, কেমনে যাইব একা অন্ধকার চলে। তুমি যদি সাথে করে নিয়ে যাও মোরে, সঙ্গে লয়ে দিয়ে আসো তারকেশ্বরে। বড়ই হইবে খুশি তোমার জামাই, বড় সাধ হয় মনে তার কাছে যাই। রানীমার কালীবাড়ি অতীব বিশাল, তোমার জামাই আছে তথা বহুকাল। সেথায় যাইলে তুমি সাথে লয়ে মোরে, আপ্যায়ন করিবেন পরম যতনে পরম আদরে। হেনকালে সেই মেয়ে তথায় আসিয়া, বাঁধিয়া ফেলিলা মাকে স্নেহ ডোর দিয়া। ধরিয়া তাহার হাত মাতা পায় কুল, লীলা সহচরী মার ইচ্ছে নাই ভুল। আমি মা তোমার মেয়ে নামটি সারদা, পাশে থাকো তুমি মোর এখানেতে সদা। জানো কি মা কি বিপদে আমি পড়েছিনু, বাবা আর তুমি এলে তাইতে বাঁচিনু। পুথিকার বলছেন দেখুন অ্যাপ্রোচটা কি সুন্দর, ভগবান অ্যাপ্রোচ করছেন সাধারণ মানুষের কাছে। দস্যু তার কাছে একটু একটু করে এগিয়ে আসছেন। মাকে দেখে তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি বললেন চিন্তা করার কিছু নেই, আমার স্ত্রী আছে, কাছেই আছে, আসছে সে। তখন এই এতক্ষণ ঠকঠক করে কাঁপছিল, এইবার সে বলছে আমার না খুব ইচ্ছে জানো তো কামারপুর তারকেশ্বরে যাই, আর সেখানে যদি তুমি আমায় পৌঁছে দিয়ে আসো। এই চেনা নেই পরিচয় নেই, বলছে তোমার জামাই খুব খুশি হবে। তোমার জামাই জানো তো দক্ষিণেশ্বর মন্দিরে কাজকর্ম করে, অতএব তুমি যদি দক্ষিণেশ্বর মন্দিরে যাও তোমাকে খুব আদর যত্ন করবে, তোমাকে খুব ভালোবাসবে, এই সমস্ত বলছেন। দেখুন একেবারে চেনেন না, কিন্তু একবারে আপন, একবারে সই বানিয়ে ফেলেছেন, ভগবানের বন্ধু হয়ে গেছেন সে ডাকাত বাবা। সেইখানে গিয়েই থামছেন না। তারপরে যেই মা এলেন তিনিও মাকে জড়িয়ে ধরেছেন, মাও তাকে জড়িয়ে ধরেছেন, বলছেন ভাগ কি সুন্দর কথা। জানো কি মা কি বিপদে পড়েছিনু আমি পড়েছিনু, বাবা আর তুমি এলে তাই তো বাঁচিনু। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। ভগবান বলছেন জানো তো আমি বড় বিপদে পড়েছি, ভাগ্যিস তোমরা দুজনে এলে, তাই তো আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম। কি অদ্ভুত কথা, এসব ভাবলে আমাদের কিরকম রক্ত ঠান্ডা হয়ে যায়। পুথিকার বলছেন যে নির্ভয়ে মাতা তারে ধরেছিল, কোনদিন সেই আস্থা হয়নি তফাৎ। যে নির্ভয়ে মাতা তার ধরেছিল হাত, কোনদিনও সেই আস্থা হয়নি তফাৎ। শ্রীমাতার এই রূপ সরলতা হেরে, দস্যু দম্পতির প্রাণ গলে একেবারে। সামাজিক ভেদাভেদ জাতীয় আচার, বিস্তৃত হইয়া দোহে লয় মার ভার। কন্যা সম আচরণ লাগিল করিতে, মাতাকে লইয়া গেল গ্রামের চটিতে। মেঝেতে বিছায় বস্ত্র করিল প্রস্তুত, মার লাগি শয্যা এক সুন্দর নিখুঁত। দোকানের মুড়ি মুড়কি কিনিয়া খাওয়ায়, অতি স্নেহ ভরে তারা মাকে আগলায়। পাশাপাশি রহে উভে দুয়ারে রক্ষিতে, অপরূপ লীলা তথা হইল বিধিমতে। বলছেন মা তাকে তার হাতটি ধরেছিলেন, যেমন শরণাগতের হাত ধরে ঠিক সেরকম ভাবে সেই ডাকাত পত্নীর হাত ধরেছেন তিনি। সেই হাত তিনি কোনোদিন ছাড়েননি, কোনো সময়ের জন্য ছাড়েননি। আর সেই হাত ধরা, সেই নির্ভরতা এমন এক অবস্থায় নিয়ে গেলেন তাকে যে তারা যে কে সেটাই সেই ভুলে গেলেন, আমাদের ডাকাতের গিন্নি ভুলে গেলেন।
মাকে দেখেই মনে হচ্ছে বামুনের মেয়ে, আর তারা একবারে অন্তজ শ্রেণী। এই যে সামাজিক যে এই যে ভেদাভেদটা আছে এটাও ভুলে গেলেন। মা তাকে মা বলে সম্বোধন করেছেন, অতএব সারদা হলেন তার মেয়ে, যে আমি তোমার মেয়ে মা সারদা। যে সঙ্গে সঙ্গে মেয়ে হয়ে গেলেন, সঙ্গে করে তাকে নিয়ে সঙ্গে করে রওনা দিলেন তারা। তারকেশ্বরে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দোকান থেকে কাছাকাছি না, মাতাকে রয়ে গেল গ্রামের চটিতে। গ্রামের চটিতে নিয়ে গেলেন। সেখানে কাপড় পেতে, নিজের বস্ত্র পেতে, তাই দিয়ে এক ভারী সুন্দর বিছানা তৈরি করলেন। মাকে এখানে রাখলেন। গ্রামের দোকান থেকে মুড়ি মুড়কি নিয়ে এসে সেসব খাইয়ে মা ঘুমোতে গেলেন। এবং ঘরের ভেতরে সারা রাত জেগে পাহারা দিলেন ডাকাত বউ, আর ঘরের বাইরে সারা রাত জেগে পাহারা দিলেন ডাকাত বাবা। এক অদ্ভুত লীলা। যার হাতে প্রাণ যাবার কথা ছিল তারাই প্রাণ নিয়ে বাইরে দাঁড় ঘুরছেন, আর জগন্মাতা নিশ্চিন্তে নীরবে বিশ্রাম করছেন। পুথিকার বলছেন, অপরূপ লীলা তথা হলো বিধিমতে। এক অদ্ভুত লীলা হতে থাকলো। পুথিকার লিখছেন, রাত্রি শেষে মাকে তারা ডাকিয়া উঠায়, তারকেশ্বর পথে সাথে লয়ে যায়। কলাইয়ের সুটি তুলি বাগদিনী মেয়ে, পরম আদরে মাকে দিলে খাওয়াইয়ে। শিশু মেয়ে সমমাতা করিয়া চরণ, অতীব আহ্লাদে সুটি করিলা ভক্ষণ। খাইতে খাইতে মাতা হলা অগ্রসর, মধ্যাহ্নে প্রবেশে তারা তারকেশ্বর। তথায় উঠিলা সবে এক ছটিতে, বাগদিনী কহে মাছ তরকারি আনিতে। বলে মোর মেয়ে কাল কিছু নাই খায়, পূজা সারি আজ আমি খাওয়াবো তাই। পুরুষ এই কর্মে করিল গমন, সঙ্গিনীদের সাথে মিলে, সঙ্গিনী গণের সাথে মিলে দর্শন। খুঁজিতে খুঁজিতে তারা আসিল হেথায়, নিরাপদে আছে মাতা দেখিবারে পায়। মাতা কহে বড় যত্ন করে দুই জনা, কি যে উপকার দিলে ও কি যে উপকার করে বলিতে পারি না। উহাদের আদরের দিলে পরিচয়, কেহ নাই ভুলে আজও এই মনে লয়। মার সানে তাদের ছাড়াছাড়ি হলে, ডাকাত বাবা ও মাতা ভাসে অশ্রু জলে। ডাকাত বাবা ও মাতা বলে পরিচিত, তথাপি তাহারা হলো মোদের পূজিত। তারকেশ্বরে ভোর বেলায় উঠে, ঘুম থেকে উঠে মাকে তারা ডেকে দিলেন। বললেন, চলো মা, এরপরে আমাদের তারকেশ্বর চটিতে যেতে হবে। তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হলেন। দুপুর বেলা তারা গিয়ে তারকেশ্বরে পৌঁছলেন। সমস্ত রাস্তা খেতে কড়াইশুঁটি হয়ে আছে। সেই ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে মায়ের হাতে দিতে থাকলেন। মাও ছোট মেয়ের মতো একটু একটু করে কড়াইশুঁটি খেতে 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 রওনা দিলেন। একেবারে যেন তাদের আপনার জন্য এই কড়াইশুঁটির খানিকটা মা বেঁধে নিয়ে এসেছিলেন। দক্ষিণেশ্বরে যখন এসেছিলেন তখন তার আঁচলে বাঁধা ছিল সেই ভালোবাসার কড়াইশুঁটি। তারপরে গিয়ে তারকেশ্বরে গিয়ে তাড়াতাড়ি করে পূজা টুজা দিয়ে তিনি বললেন যে, যাও আমার মেয়ের জন্য মাছ তরকারি সব নিয়ে এসো। কাল মেয়েকে সারা রাত্রি কিছু খাওয়াতে দিতে পারেন। ভেবে দেখুন, তখনকার দিনের বাগদি মহিলা, তিনি ব্রাহ্মণের মেয়ের জন্য রান্না করছেন। তার এতটুকু কোনো রকম কষ্ট হচ্ছে না, তার এতটুকু প্রথম বাধা বাঁধছে না। সারদা মা তার কন্যা হয়ে গেছেন। অতএব নিজের কন্যার জন্য যেরকম রান্না বান্না করতেন সেই রকম রান্না বান্না করছেন, এবং সেই রান্না বান্না করে তিনি তাকে ভাত মাছ সব খাওয়ালেন। এর মধ্যে তার সঙ্গিনীরা এসে পৌঁছলেন, এবং মাও তাদেরকে বলতে থাকলেন এরা কত যত্ন করেছেন, কত ভালোবেসেছেন, কত স্নেহ দিয়েছেন, এবং তাদেরই জন্য, সম্পূর্ণ তাদের জন্য তার এই যে এই ধরাধামে এই কাজকর্মগুলি এই কাল রাত্রিরে তারা বেঁচেছেন। এরাই যে সে ডাকাত, এই পরিচয় কিন্তু মা একবারও দিলেন না। এরাই যে সেই ডাকাত, যাদের জন্য তার এই অবস্থা হতে পারত, যাদের ভয়ের অপার ছিল, এরাই যে সে লোক, সেটি একবারও বা পরিচয় দিলেন না। মায়ের হচ্ছে এইটা বৈশিষ্ট্য। কালো দিকটার কথা কোনো রকম আলোচনাই করলেন না, শুধু আলো দিকটার কথা আলোচনা হতে থাকলো। যখন তাদের বিচ্ছেদ হয়ে থাকলো, দুজনে হাউ হাউ করে কাঁদছেন, মাও কাঁদছেন, তারাও কাঁদছেন। মায়ের কথা ভাবতে ভাবতে তারা রওনা দিলেন। পুথিকার লিখছেন, কেমনে কোথায় দয়া করো মা কোথায়, কেমনে কাহারে দয়া করো মা কোথায়, আমি ক্ষুদ্র জ্ঞানের ঠিকানা না পাই। ডাকাত হলেও লাভে মাতার চরণ, সদাই আকাঙ্ক্ষা করে যাহার ঋষিগণ, বহু জন্ম তপস্যায় যাহার নাহি মিলে, কেমনে হে দস্যুপতি তাহারে লোভিলে। কিবা তুমি হেরেছিলে বলো আমায়,
মাতার আসল রূপ মোর মনে লয়, কোন বুঝি রত্নাকরে হেথা জন্মিল, দর্শন লোভী মার বাল্মীকি হইল। সারদা হইয়ে কালী দেখা দিলা তোরে, বল কবে মা দেখাবে সেই রূপ মোরে। দম্পতি পদধূলি লইয়া মাথায়, তেলে ভেলো মাঠ হতে লইনু বিদায়। এরপর গেল দোহে দক্ষিণ শহরে, শ্রীপ্রভু পরম গ্রহণ করে পরম আদরে। মাতার অনন্ত লীলা কেমনে বর্ণিব, খঞ্জ হয়ে হিমাচল পার হয়ে যাব। অনন্ত মানব চিত্ত বশ করিবারে, কত শত লীলা তুমি করমা সংসারে। হেন জন নাই কেহ এ বিশ্ব মাঝার, তোমার লীলার তত্ত্ব পারে বুঝিবার। তোমা হতে সূক্ষ্ম স্থূল জগত প্রকাশ, সত্য রজ তম গুণে তোমার বিকাশ। একমাত্র হন যিনি সিদ্ধ সনাতন, লীলার কীর্তনেতেই অধিকারী হন। আর বারে যেবা পায় চরণেতে ঠাঁই, কৃপা করে মাগো দাও মাগো আমারে তাহাই। সেই কৃপা বলে আমি লেখনি ধরিব, তোমারই কৃপায় মাগো তোমারে বর্ণিব। বলছেন যে কেমন করে এই দয়া মা কোথায় পেলেন, আমাদের ক্ষুদ্র জ্ঞান তার ঠিকানা পায় না। এটা তো সত্যি কথা। মাকে বলা হয় করুণা পাথার জননী আমার। পাথার মানে হচ্ছে সমুদ্র। সে কেমন, সে সমুদ্র কেমন, সে করুণার সমুদ্র যার কোনো অন্ত নেই। সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় বিশালত্বের, আকাশের সঙ্গে তুলনা করা হয়, আর পাহাড়ের সঙ্গে হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়। কেন না, যার অন্ত খুঁজে পাওয়া যায় না, যার শেষ খুঁজে পাওয়া যায় না। যেমন সমুদ্রের শেষ খুঁজে পাওয়া যায় না, অনন্ত সেই ভগবানের কৃপাও সেরকম, মায়ের করুণাও সেই রকম অনন্ত, সেই চলেছেন। বলছেন আমাদের ক্ষুদ্র জ্ঞান ঠিকানা না পায়, কেমনে কাহারে দয়া করে মা কোথায়, মা কাকে কোথায় দয়া করবেন আমাদের এই ছোট্ট বুদ্ধিতে কিছুতেই কিছু বুঝতে পারা যায় না। বলছে ডাকাত হলেও লগে মাতার চরণ, সদাই আকাঙ্ক্ষা করে যাহা ঋষিগণ। ডাকাত হলেও মায়ের শ্রীচরণ তারা যায়। বহু জন্ম তপস্যায় যাহা নাহি মিলে, কেমনি হে দস্যুপতি তাহারে লোভিলে। বহু জন্ম তপস্যা করে, সত্যি তো এই দস্যুপতি এরা তো মানুষই মারত। আজকে যদি দল সহ সীমা সারদা থাকতেন তাহলে তারাও মারা পড়তেন। তাহলে মায়ের এই যে দিব্য কৃপা তারা পেলেন কি করে, সেইটি তাদের কাছে একটা বড় প্রশ্ন। তাই বলছেন কিবা তুমি হেরেছিলে বলো আমায়, মাতার আসল রূপ মোর মনে লয়। কোন বুঝি রত্নাকর হেথা জন্মিল, দর্শন লোভী মার বাল্মীকি হইল। সারদা হইয়ে কালী দেখা দিলা তোরে, বল কবে মা দেখাবে সেই রূপ মোরে। সেবার ডাকাত বাবাকে তারা ধরেছেন, বলছেন তুমি তার কৃপা পেয়েছো, অনন্ত কৃপার অধিকারী তুমি হয়েছ, বলো আমরা কবে সেই অধিকারী হবো। হ্যাঁ, অন্যের কৃপা পেলে তো আমার কোনো লাভ নেই, তাই না? আমার পেটের তো ক্ষুধা আছে, আমার পেটের ক্ষুধা কবে মিটবে সেটাই তো আমার জানা দরকার। খেদা মোচা সে জেন প্যাকে কাজ করছে, ওখানে কাজ করছে, 2 লক্ষ টাকা মাসে মাইনে পাচ্ছে, সেজন্য আমার কি হবে? আমার 2000 টাকা মাইনে থেকে বাকি আরো 1,48,000 টাকা বাড়বে কি করে, সেটা আমাকে ভাবতে হবে। সে পেয়ে গেল, মার কৃপায় সে পেয়ে গেল, অতএব সেই কৃপা আমার পাওয়া দরকার আছে। তুমি কি করে পেলে সেই বলো। দম্পতির পদধূলি লইয়া মাথায়, তেল হইল মাঠ হতে লইলু বিদায়। এইখানের কথা এখানে শেষ হলো। এরপরে সেই দম্পতি আবার দক্ষিণেশ্বরে গেছিলেন। ঠাকুর তাকে জামাইয়ের মতো আচরণ করেছিলেন এবং শ্বশুরের মতো তাদের আদর যত্ন করেছিলেন। দেখুন, লোক মারা মানুষ ভগবানের কৃপা স্পর্শে তারা এরকম হয়ে গেল। এই হচ্ছে মায়ের হচ্ছে লীলা সহচর। ঠাকুরের লীলা সহচরদের সম্পর্কে বলা আছে যে ঠাকুর কালী ঝুলি মাখিয়ে রেখে দিয়েছেন তাদের সংসারের বিভিন্ন জায়গায়। সেই কালী ঝুলি ঝোপঝাড় জঙ্গলে তারা আছে। যখন প্রয়োজন হয় মুখ থেকে কাপড় দিয়ে আস্তে আস্তে সেই কালিমা পরিষ্কার করে তাদের জগতের কল্যাণের জন্য জগতের সামনে উপস্থিত করছে। ঠিক সেই রকম এই জগন্মাতাও তার লীলা করার জন্য সব কালী ঝুলি মাখিয়ে রেখে দিয়েছেন। যখন তাঁর প্রয়োজন হয়েছে এদেরকে জগতের সামনে নিয়ে আসবেন, তখন তিনি প্রকাশ করেছেন। বলছেন কত শত লীলা তুমি করমা সংসারে, অনন্ত মানব চিত্ত বশ করিবারে। হেন জন না কেহ এ বিশ্ব মাঝার, তোমার লীলার তত্ত্ব পারে ধরিবার। বলছেন তোমার কি সুন্দর লীলা, আমাদের বশ করবার জন্য তুমি কত রকম করো।
অনেক সময় আমাদের জীবনে যখন কষ্ট আসে, বেদনা আসে, যখন আমাদের ইচ্ছা মতো জিনিসগুলো হয় না, তখন মনে হয় ভগবান আমাকে এই কষ্টটা দিলেন কেন। কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি তাহলে নিশ্চিত করে জানবো এই যে কষ্টটা আমরা পাচ্ছি, এই কষ্টটা পাওয়ার অধিকারী আমরা ছিলাম, এ দিয়ে আমার ভালো হবে, এ দিয়ে আমার কল্যাণ হবে। আমরা আমাদের জীবন দিয়ে খুব আশ্চর্যভাবে দেখেছি যে কখনো কখনো কোনো কোনো ঘটনায় মনে হয়েছে যে আমার এই জীবনে আমার জন্য ঠিকঠাক হলো না, কিন্তু পরবর্তীকালে দেখেছি এটা ঠিক ছিল, আমার জন্যই ঠিক ছিল, এবং এতে আমার বিকাশ হয়েছে, এতে আমি প্রকাশিত হয়েছি, এটার কথা। ভগবানের লীলা বোঝা খুব কঠিন। হেন জন নাহি কেহ এ বিশ্ব মাঝারে, তোমার লীলার তত্ত্ব পারে ধরিবারে। তুমি হতে স্থূল সূক্ষ্ম জগত প্রকাশ, সত্যরজ তমগুণে তোমারও বিকাশ। একমাত্র হন যিনি সিদ্ধ সনাতন, লীলার কীর্তনেতেই অধিকারী হন। একমাত্র যিনি সিদ্ধ পুরুষ, যিনি এই সত্যরজতম সমস্ত গুণাতীত পারে চলে গিয়েছেন, তিনি তোমার সেই গুণাতীত স্বরূপটি বুঝতে পারেন। তাই বলছেন আমাদের সাধারণের জন্য কিরকম না, আর কেবা যেবা আর পারে যেবা চায় চরণেতে ঠাই, কৃপা করে দাও মাগো আমারে তাহাই। সেই কৃপা বলে আমি লেখনি ধরিব, তোমায় কৃপায় মাগো তোমারে নিব। কি দারুণ কথা বলছেন। বলছেন তোমার কৃপায় তোমাকেই বর্ণনা করব। পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজের গ্রন্থ বেরিয়েছে, শ্রীমা সারদা দেবী। সেই গ্রন্থ প্রকাশিত হওয়ার পর যারাই পড়ছে তাদেরই মনে হচ্ছে যে তিনি মাকে দেখেছেন, না হলে এরকম গ্রন্থ লেখা সম্ভব ছিল না। আত্মস্থানন্দজি বলছেন মহারাজের সঙ্গে তো ওনার খুব ভালো সম্পর্ক ছিল, তাই এসে তাকে বলছেন মহারাজ জানেন তো কি অপূর্ব লেখা হয়েছে, মনে যেন মাকে চোখ বন্ধ করলে দেখা যাবে যে পাথরের মতো বসে আছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, এতটুকু কৃতিত্ব নিচ্ছেন না, সবটুকু মায়ের কৃপা। অধিকার যেমন বলছেন যে তোমার কৃপায় মাগো, তুমি কৃপা করলে আমি তোমাকে বুঝতে পারবো এবং তোমাকে বর্ণনা করতে পারবো, তুমি যদি কৃপা করো তবেই তোমায় বর্ণনা করতে পারবো। এই যে চন্দ্রমোহন দত্ত, তারপরে অন্যান্যদের যে স্মৃতিকথা এখন প্রকাশিত হচ্ছে, এগুলো কিন্তু মায়ের যখন মায়ের কথা প্রকাশিত হয় তখনই এই লেখাগুলো আমাদের কাছে এসে গেছিল, কিন্তু তখন মায়ের ইচ্ছে ছিল না বলে মায়ের এই রূপগুলো প্রকাশিত হয়নি। এই যে হরিপ্রেমানন্দের যে স্মৃতিকথা, এটা তখনই এসেছিল, তিনি তখনই লিখেছিলেন। এগুলো সেই পাণ্ডুলিপি থেকে খুঁজে বার করা, যে মাকে মায়ের পা হাত বুলাতে বুলাতে তিনি ভাবছেন একেই বলে আদ্যাশক্তি মহামায়া, তো বুড়ি শীর্ণকায় পা। অবশেষে তিনি দেখছেন পাগুলো পুরুষ্ট, নখগুলো গোলাকার, পায়েতে চুটকি পরা রয়েছে, হীরের চুটকি পরানো রয়েছে। ওপরের দিকে তাকিয়ে দেখছেন মা পায়ের উপর পা দিয়ে জ্যোতির্ময়ী রূপে জগদ্ধাত্রী মূর্তিতে অবতীর্ণ হয়েছে। দূর হয়ে গেছে সেই টিমটিমে লণ্ঠনে যে ঘরটা অনালোকিত হয়েছিল, সেই আলো মায়ের তেজেতে আলোকিত হয়ে আছে, আর তিনি দেখছেন আর মা মা করে অজ্ঞান হয়ে পড়ছেন। যখন তার জ্ঞান ফিরল দেখছেন সেই জীর্ণ শীর্ণ বুড়ি বসে আছেন। তিনি তার গায়ে হাত দিয়ে বলছেন ও হরি ও হরি, কি হয়েছে কি হয়েছে বাবা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, সে কথা বলে উঠতে পারছে না। এই স্মৃতি কথা কিন্তু মায়ের যখন জীবনী গ্রন্থ বেরোয় তখনই কিন্তু এসে গেছিল, কিন্তু এটা প্রকাশিত হয়নি, কারণ সময় হয়নি। মা যখন মনে করেছেন তখন এটি প্রকাশিত হয়েছে। চন্দ্রমোহন দত্ত তার ভারী ইচ্ছা মায়ের কাছে সে যায়, মায়ের কাছে খুব সহজ, সে সব কিছু মায়ের কাছ থেকে পেতে পারে। তাকে শুদ্ধানন্দজি পাঠালেন, যাও গিয়ে মুক্তি চেয়ে নিয়ে এসো। বলে ইয়ার এমন কি ব্যাপার। ওপরে উঠে গেলেন, গিয়ে দেখলেন মা বসে পুজো করছেন, পুজো শেষে পুজো করছেন, গম্ভীর হয়ে আছেন। মা ওকে দেখে ইশারায় জিজ্ঞেস কি চাই। মুক্তি চাইতে পারলেন না, বলে প্রসাদ চাই। মা দেখিয়ে দিলেন খাটের তলায় সেই প্রসাদ রাখা আছে, সেই প্রসাদ নিয়ে ফিরে গেলেন। এই চন্দ্রমোহন দত্তের ভীষণ ইচ্ছে ছিল মায়ের স্বরূপ দেখার। তিনি এটি মনে মনে ভেবে রেখেছিলেন। জয়রামবাটিতে যখন ফিরে আসছেন তখন সবাইকে সরিয়ে দিয়ে সেই সেই গরুর গাড়ির মধ্যে মা তাকে তার সেই জগদ্ধাত্রী মূর্তিটি দর্শন করালেন। শর্ত করিয়ে নিলেন মা যতদিন বেঁচে থাকবেন ততদিন এটি যেন কোনো দিন কারোর সামনে না আসে। মায়ের শরীর চলে যাওয়ার পরেও এটি আসেনি, অনেক অনেক বছর পর। মা যখন নিজেকে প্রকাশ করার চেষ্টা করবেন তখন প্রকাশিত হবে, কিন্তু জগন্মাতার কাছে প্রার্থনা তোমাকে প্রকাশ করার অধিকার যেন আমাকে তুমি দিও, আমি যেন তোমার কথা বলতে পারি, তোমার কথা চিন্তা করতে পারি, তোমার কথা ভাবতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী, त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।